দুধ খিলাইতে হবে আর বাচ্চাটাকে চুপিয়া দেখাইতে হবে আর বাপ মাকে যে আমার কাছে বাচ্চা চুপছে বা আমি চুপাইতে পারছি বা বাচ্চাটা আমার দুধ খাবে, ওকে দুধ পান করে দেখাতে হবে। তো অন্য দায়গুলো যখন দুধ স্তনে লাগাচ্ছে আল্লাহ নবী মুখই লাগায় না, মেত্রা পড়া আছে চোখ মুখ বঞ্জা। আর যখন হালেমা যেমনই কোলে করে আল্লাহ নবী মুস্কুটি মেরে হেসে উঠেছেন। তো হালেমা বলছে আমার দেখা ময়া হয়ে গেল, একদম দয়া হয়ে গেল। তারপরে যখন আমি স্তনে লাগালাম আমার স্তন থেকে ডান দিকের স্তন থেকে দুধ পান করে আসুদা হয়ে আল্লাহর নবী দুধ পান করলেন। বাম দিকের স্তনে যখন লাগালাম আল্লাহর নবী দুধ পান করলেন না, মুখ লাগালেন না। দেখেন আল্লাহর নবী বাচপান থেকে চরিত্রবান, পরের হক খাবে না, অন্যের হক খাবে না। হালেমার কোলে দুধের বাচ্চা আছে, ডান দিকের স্তন থেকে আল্লাহর নবী খেলেন, হালেমার বেটার জন্য বাম দিকের স্তন ছেড়ে দিলেন যে ওই বাচ্চা খাবে। এখনকার বাচ্চা হলে কিছু মানবে যে ভাই বকরির বাচ্চাকে লাগে প্যাঁ প্যাঁ করছে, জোর যার মুলক তার, এটা বাটে একবার মুখলাইছে ওটা বাটে মুখলাইছে, একে হুঁড়ি একবার ফেলে যে খাওয়া খেয়ে গেছে, করে না? কিন্তু কীরকম ভালো এইভাবে দুধ পান করলো আল্লাহ নবী, ছোট বাচপন থেকে চরিত্রবান। আর ওর দেখেন চরিত্রটা যে কত ভালো, অন্য স্থান থেকে পান করলেন না। এবার আব্দুল মোত্তালেব বলছে মা বাচ্চাটা তুমি নিয়ে যাও, বাচ্চাটা ছেড়ে যাবে না মা, তুমি যা মজুরি পাবে আমি দিয়ে দেবো মা, নিয়ে যাও। বলছে বাবা আমার স্বামীকে একটু জিজ্ঞাসা করে আসতে দেন, তার মানে বাবা নেই, এতিম, দাদু বৃদ্ধ, কখন মরে যাবে, আর অবস্থা গরিব, তো চিন্তা ভাবনা করছে। তো বলছে জিজ্ঞাসা করি, বলে আরে জিজ্ঞাসা করে তুমি নিয়ে যাও। বলছে তাও আমার মালিক গার্জেন, জিজ্ঞাসা করে আসি। এই যে আমার স্বামীকে বলছে স্বামী এরকম একটা বাচ্চা দেখতে পেলাম, বাচ্চাটা কেউ মানে নিচ্ছে না বা নেয়নি, কিন্তু এখন বাচ্চাটা আমি নিচ্ছি, মানে বাচ্চাটা খুবই সুন্দর, আর কোলে করেছি বাচ্চা হাসছে, স্তনে লাগালাম, একটা স্তন খেলো একটা খেলো না, তো বাচ্চাটা খুব চরিত্রবান ভালো ছিল, তো বাচ্চাটাকে নিব। আর স্বামী বলছে দূর যেমন হয় তখন নিয়ে এসো যাও, কখন ঘুরে বেড়াবো গ্রামের সব মহিলার চলে গেল ওদের সাথে যেতাম না, বাচ্চারা নিয়ে চলে এসো একসাথে চলে যাবো। দেখেন মানুষ বলে যদি ভাগ্যে থাকে, ভাগ্যে না থাকে ঘি তো ঠকঠকাইলে হবে কি, ঘি না থাকলে ঠকঠকে হবে যে ভাই, হবে না। তো নসিব হলো একটা জিনিস, এদের নসিবে নাই আল্লাহর নবী, এরা নিল না, আল্লাহর নবীকে এরা নিল না। আর হালেমার ভাগ্যে আছে দেখেন একটা লোক মানে খালি টাকা পোড়া পাচ্ছে, তো টাকা পোড়া পাচ্ছে, তোর বন্ধুকে বলছে বন্ধু আমি যেই দিকে যাচ্ছি খালি টাকা পোড়া পাচ্ছি। তো ওর বন্ধু বলছে হাজি ভাই তুমি টাকা পোড়া পাচ্ছ আর জিন্দগিতে আমি টাকা পোড়া পাই না, তা কাজ করো তো রাস্তায় তোমার আগে আগে হামে হাঁটবো আর তুমি পাশে থাকো, দেখি টাকা পাশে টাকা পেলে আমি পাবো আগে। বলে ঠিক আছে চলো, তোমার নসিবে যদি থাকে কিসমতে তুমি পেয়ে যাবে, চলো। এবার যেতে যেতে খ্যাপা করেছে কি, যেখানে টাকা পড়ে আছে ওর একটু এদিকে বলছে হাজি দোষ মেলাখানে তো হেঁটে চলি এলু, টাকাটুকু তো পাইনুই না, তো কানা মানুষ কেমন করে হাঁটে, জি যারা কানা ওরা কেমন করে হাঁটে, তো দেখি একটু হেঁটে, তো বলছে হাঁটো। ই তো চোখ গুঞ্জানি করে করে হাঁটছে, হাঁটতে হাঁটতে খানিক দূরে যায়, চোখ মেল করতেছে, চোখ মেল করে রাখছে, কত দূরে ঘুরে যদি দেখছে ওর বন্ধু দিকে, তোর বন্ধু টাকা কুড়িয়ে উঠেছে। তখন বলছে কি উঠালে বন্ধু, এদের টাকা নাথি পেলু, তো বা গোটা ঘাটা চোখ মেল করে এলো, আর যেখানে টাকা আছে ওখানে চোখ গুনছিল। হ্যাঁ এর মতন খ্যাপা দুনিয়াতে আছে, আর তার মানে ওর ভাগ্যে টাকা নেই নাকি। सब नबियों से आला मेरा काली कमली वाला। চা আগুন দিয়ে বানাইছে নাকি ভাই, হ্যাঁ এত কেন গরম, আগুন দিয়ে বানাইছে, আগুন খুব বেশি হয়ে গেছে ভাই, ওই লইয়া যাও রান্নাশা খাওয়ার মতন হয়ে গেছে। জামাই চলে গেছে শাশুড়ির বাড়ি, আর বেশ সাবুদ দ্বারা জামাই যাও জীবনে যায়নি শাশুড়ির বাড়ি, আর মানুষ কয়ে শাশুড়ি হলো মানে জামাইকে বলে ডাহিনকে জামাই পেয়ারা, এই শাশুড়ি আরমান করে আনাসা তুলেছে খুব বড় বড় করে, আর খুব সুন্দর করে ফুটিয়া কাটে বাড়কা বাড়কা টমকা করে দিয়ে দিয়েছে। ই করেছে কি বেশ সাবুদের জিন্দগিতে তো আর খেতে পাইনি এরকম, একদম বাড়কা টমকা উঠিয়া মুখে ভরে দেয়, আর যেমন মুখে ভরে দেওয়া এক চাপনিতকে দিয়েছে, এক চাপনিতকে দিয়ে জিভা পড়তে শুরু হয়ে গেছে, আর থামতে পারে না।
আর শাশুড়ি একাদিকে খাড়িয়া আছে, মানে ফেলতেও পারে না, মুখটা বের করে ফেলবো। শাশুড়িকে ভে কোন বেসাবুদ্দের আর পেটের বেসাবুদ্দের রে, যে বাড়কা টমকা ভরে দিয়ে খাইতে পারে না, তখন মুখ দিয়ে উগলে ফেলছে। আর এই খ্যাপা চিন্তা করছে যদি গিলেলি তো লাড়ি ভুড়ি পুড়বে, তো মরে যাবো, তো একদম ঝামেলা। ফেলবো তো শাশুড়ি দেখবে, আর চাবাছি তো মানে মুখে থামতে পারা যায় না, তখন একবার ওপরে মুরগি এগার করছে। আর ওর শাশুড়ি একাদিকে খাড়িয়ে আছে, খালি বড় বড় চোখ করে দেখছে, যাও এরকম করে করছে। ই তখন কথাটা কাটাইছে শাশুড়ির কাছে, কইছে মা এগুলা কোন দেশের কোড়া? ঘরে টালির কোড়া দেখে কইছে মা এগুলা কোন দেশের কোড়া, মানে ওর খাইছে বুঝতে দিব না, ধরা পড়বো না। কইছে মা এগুলা কোন দেশের কোড়া? তোর শাশুড়ি কইছে এগুলা তালু পোড়ার খেয়ে দেশের কোড়া। তারপর ওর তালু পুড়ছে, ওর খেয়ে দেশেরই মাছ এগুলা, কইছে এগুলা তালু পোড়ার খেয়ে দেশের কোড়া। তো জামাই কইছে শালা বুঝে লেছে নাকি শাশুড়ি রে? হ্যাঁ, শাশুড়ি জিনিস চাল্লাক হয়তো নাকি? শাশুড়ি খুব চাল্লাক। এক খ্যাপা করে শাশুড়ি বাড়ি বেড়াতে গেছে, শাশুড়ি গরিব মানুষ, একটা ডিম রেঁধে দিয়েছে। তো ডিম রেঁধে যে শাশুড়ি দিয়েছে, তো ডিমটা কি করেছে জানেন? একটাই ডিম বেচারি রেঁধে দিয়েছে, আলুর সাথে দুটো আলু উসালছে, ডিম উসিয়ে রেঁধে দিয়েছে। এই খ্যাপা জামাই মানে ওর জিন্দগি খ্যাপা, ও পেটের খ্যাপা। ও করেছে কি ডিমটা দিয়ে একটু ভেঙে চিরা খা, কিন্তু আলু দিয়ে জোস দিয়ে ভাত খেয়েছি, ধর কিছু লাস্টে আইন না মুখে ডিমটা খাবো। বোকা জামাই লয়, এই আইন না মুখে ডিম খাওয়ার লেগে ডিমটাকে রেখে দিয়েছে, লাড়েনি ডিমটাকে। আর ঝোঁককে একটা কুটুম চলে এসছে ওর খাবারতে, দেখে নিলে যে জামাই ডিম দেখেছে, আর ডিম তো নেই। ওর শাশুড়ি চিন্তায় পড়ে গেছে, আর শাশুড়িকে খেতে দিয়ে পাঞ্জরে দাঁড়িয়ে আছে। এই চিন্তা করছে যে ডিম তো আর নাই, আর কুটুমটা দেখে দিলে যে জামাইকে ডিম দিয়েছে, যদি একে ডিম না দিত জেতকুল সব ডুবে যাবে, কি বুদ্ধি করবো। ই তখন করেছে আর ভাতটি কুড়িয়া সবটি খেয়ে লেছে, ডিমে হাত দেয়নি, কুড়িয়া খেয়ার ডিমে হাত দিতে যাবে জামাই। আর শাশুড়ি দৌড়িয়া এসে একেবারে চিলের মতন ছো মেরে ডিমটাকে খপ করে উঠেলে ছোপড়ে। আল্লাহ রে, আমি একটুকাও জানি না আল্লাহ, আমি কত ভুল করবো আল্লাহ, সুবহানাল্লাহ, ভুল আর জীবনে করবো না আল্লাহ। হারবাজি ডিম খাই না, আমি একটুকাও জানি না আল্লাহ যে হারবাজি ডিম খাই না। আমি ভাবতে পারিনি আল্লাহ যে হারবাজি ডিম খাবে না, আমি কোন ভুল করবো আল্লাহ, কেনে হারবাজির থালিতে ডিম দিন আল্লাহ, আমি জীবন আর এ ভুল করবো না আল্লাহ। ডিমটাকে কইতে কইতে লিয়া ঘরে ছেড়ে দেয়। আল্লাহ আমি কি করবো, আগে জানতাম তো হারবাজিকে ডিম দিতুম না আমি, হ্যাঁ কত বড় ভুল করবো আল্লাহ যে হারবাজি ডিম খাই না। যা ওই হোস মোটা চোখ বড় করে ওই মোবাইল দেখে না, এর করে উঠে না উচ্চ দিয়ে এই যে ডিমটা চলে আল্লাহ ভিগো টিগো গলাতে দেখতে পাই না, এর করে উঠে না তোর, এইবার দেখা করেছে কি শাশুড়ি ঘরে ডিম ছুঁয়ে দিলে, ওই লোকটাকে কইছে বৈশ দুটো ভাত খেলাম, তো লোকটা বসে গেল। এবার ভাত দিলে ওইটাই ডিম এনে ওই লোকটাকে দিয়ে দিলে, ওর খেয়ে দু তিনটা ডিম রেনেছে, একটা ডিমে দুটো কুটুমকে বিদায় করে দিলে। তো শাশুড়ি হলো এরকম চাল্লাক, বুঝতে পারছেন? শাশুড়ি যায় খুবই চাল্লাক, বুঝতে পারছেন তো? সবারই শাশুড়ি, কারণ ও তো এককালে বহু ছিল, ওই লেগে চাল্লাক হয়। তো এইবার ও জামাইকে দেখছে যে আনাসা খাইছে, তালু পুড়ছে, তো শাশুড়ি বুঝে লেছে যে তালু পুড়ছে, মানে চাল্লাক শাশুড়ি তো সব বুঝে লেছে। তো শাশুড়ি যা সব দিনই চাল্লাক হয়। ওই একজনের ব্যাটার বিহে দিয়েছে, ব্যাটার বিহে দিয়ে বরন্দা টরন্দা শেষ হয়েছে, বহুকে ঘরে নিয়ে যা কি করেছে ও, মানে হাইসাল ঘরে বসে যা গল্প শুরু করে দেয় বউকে নিয়ে। আর ওর ব্যাটার মন খারাপ, আর মা আজ কেন গল্প করছে রে আল্লাহ, কাল গল্পটা করতে পারবে না, দিনে গল্প করলে হবে না, এখন কেন গল্প করছে, আজ গল্প হাবি করবো নাকি? তো হার মা কেন গল্প করছে, আর ওর মা গল্প লাগিয়ে দেয়, দেখি হার মাটা কিরকম ধড়ফড় করছে। ই তখন করেছে কি বলছে যে তোমার মারা কয় বহিন, তোমার বাপেরা কয় ভাই, তোমার নানিরা কয়টা, কুণ্ঠে কুণ্ঠে আছে তোমার নানির বাড়ি, এগুলা গল্প শুরু করেছে। আর ওর ব্যাটার মন মাথা খারাপ, খালি দাঁত কিড়মিড়ি করছে যে হার মা কেন এগুলা গল্প করে সময় কাটেছে, খালি মন টন খারাপ হয়ে করেছে কি ওর মা। ছেলেটা কানটাতে যা বাড়কা খাটায় মোটা জল চান্নার পাটখড়ি ভেঙেছে, এই মোটা একেবারে বাড়কা ভেঙে টাটিকে ফোক্কা করে নিচ করে যে সামনে বহুটা আছে, পাটখড়িখানে আস্তে আস্তে ছান্দা দিয়ে হইরে বহুটার কুঁখাখানিটা ঘোঁচা মারছে, চলে না তুই চালাতর করতো না, ইশারা মানে চলাই, বিনা কামে গল্প করছে। তো ঘোঁচা যে মারছে, তো ঘোঁচা মারছে, তো একটু কুতকুতি লেগে উঠছে, তো লাইয়া বহু তার একটা ফুক করে হাইসা উঠছে মুস্কুটি মেরে। তো যেমন হাইসা উঠছে, তো কথাটা তোকে কাটে দেবে, শাশুড়ি আগা দিকে বসে আছে, তো কেনে হাসছে, তো কথাটা না কাটালে, খালি হাসলে তো কথাটা কাটাইতে হবে কি না। তো যখন হাসি বাড়িয়েছে তখন বউটা কয়েছে, ভীমা
আমি মরবো কি বাঁচবো, আমাকে এত হাসি কেন লাগছে, মানে কথাটা কাটাইছে যে শাশুড়ি বুঝতে পারেনি যে ওটা খোঁচা মারছে, তো কথাটা কাটাইছে বিমে, আমি মরবো কি বাঁচবো, আমাকে এত হাসি কেন লাগছে। তখন ওর শাশুড়ি তো বুঝেছে আর বেটা খোঁচা মারছে, তো দেখতে পেয়েছে যে খোঁচা মারছে লেগে আসছে। তখন আর শাশুড়ি কয়েছে মরবি কি তুই, মরবে আমার ছোড়া, আর টাটির ফোকা দিয়ে মারছে হোড়া। তো বহু কইছে আল্লাহ, তো শাশুড়ি সব বুঝে লেছে, তোর বেটা হুঁড়া মারছে তো আর শাশুড়ি তো সব দেখে লেছে। তো ওইরকম শাশুড়ি যে খুবই চাল্লা খায়, বুঝতে পারছেন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া মুসানবীকে না ডাক দিয়া বানিয়েছা তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিউল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। আপনারা বসবেন যে ভাই, আগে থেকে যে ফাঁকা আছে জায়গাটা বসেন তো। হে ভাই আপনারা একটু ভিতরে বসেন, খুব ভালো লাগবে। আপনারাকে ইনশাল্লাহ আমি অনেকক্ষণ ওয়াজ শোনাবো, বুঝতে পারছেন। আপনারাকে আমি ওয়াজ শোনাবো, যদি আপনারা বসে থাকেন ইনশাল্লাহ, ফের ওইখানে বসে ওই স্যান্ডবক্সের বেলা কান বহিরা করার লেগে এদিকে আসছেন না ভাই। ভিতরে কত সুন্দর জায়গা, ফাঁকা চট পাড়া আছে, ছালা পড়া আছে, কত ভালো জায়গা। ওটা ভিতরে আছেন, ওই লোকটি বসলো না, ফের পালিয়ে গেল জি ভাই। হ্যাঁ, কিছু লোক মানে একটু অন্য ডিজাইনের থাকে, বুঝতে পারছেন, বুঝতে পারলেন। ওই হ্যাঁ মানুষকে ওই রোগে ঘোড়া মরছে, আপনারা দেখতে পারেন না, জানতে পারেন না যে যত ঘোড়া ছিল সব মরে শেষ হয়ে গেল। আর ওই ঘোড়া মারার লেগে আপনি ওইটা কথা কইছে। তো কি হলো যে এক এক জায়গার এক একটা নিয়ম থাকে, খাড়িয়া থাকা মানুষের এক একটা নিয়ম থাকে, বুঝতে পারছেন। মানে কেউ কয়ে যে চাল থাকে, তো চাল কথাটা করে ফের একটু রাগ হয়তো হইতে পারে, তো ওই লেগে ওইটা মানে এক এক জায়গার এক একটা নিয়ম থাকে, খাড়িয়া থাকা মানুষ থাকে। ওই একটা লোক বেড়াইতে গেছে, তো বেড়াইতে গেছে ওর শাশুড়ির বাড়ি, তো করেছে কি মানে জামাইয়ের কাছে একটা মুরগা, দেশি মুরগা জবাই করে নিয়েছে। আর মুরগা জবাই করে লিয়া মুরগাটাকে রেঁধে লেছে, নিয়ে এবার জামাইকে যখন খাইতে দিয়েছে, তো ডাইল আর আলুর সানা দিয়ে ভাত দিয়ে দিয়েছে, আর গোশ দেয় নাই। কি আস্তে আস্তে খাইছে যে হয়তো এই আসছে মাংস, এই আসছে মাংস, খেতে খেতে বেচারির খাওয়াই হয়ে টিপির টাপির করে খেতে খেতে গোশ আসে না, মুরগার গোশ আসে না। দিয়ে তখন যখন লাস্টে হাত ধুইছে দেখো কইছে মা কি ব্যাপার, মানে ভাত খাওয়া হয়ে গেল, তো মাংস যে দিলে না লাগছে, মুরগা জবাই করে দিলাম, আর আমার জন্যই তো মুরগাটা রান্না করেছো, মানে বড় মুরগা, তো মাংস যে দিলে না মা, কি ব্যাপার। তখন ওর মা ফের কি কইছে, মানে বিহারি মানুষ তো কইছে হামারা দেশ মে ऐसा ही চাল আর মারেঙ্গে মুরগা তো हो जाएगा ডাল। ওর শাশুড়ি হিন্দিতে বলছে যে হামারা দেশ মে ऐसा ही চাল মারেঙ্গে মুরগা তো हो जाएगा ডাল। তো যাও কইছে শাশুড়ি তো বড় চাল লাগলে, তোকে চাল লাগে আমি দেখিয়ে দিচ্ছি। থাও কি করেছে কি, যাও ভাত টাত খেয়া ঘাড়ে এখানটা বড় গামছা ছিল পেড়ে দিয়ে দোহরা করে, আর থালি বাসন গামলা ফোড়া বাটি যা ছিল সবকে বেঁধে লেছে। তো বাঁধছে, তখন আর শাশুড়ি কহেছে যে কি ব্যাপার বাজি তুমি এগুলা বেঁধে লিছো কেন। কুছ হামারা দেশ মে ऐसा ही চাল খায়েঙ্গে ভাত তো বান লেঙ্গে থাল। জামাই বলছে যে হামারা দেশ মে ऐसा ही চাল খায়েঙ্গে ভাত তো বান লেঙ্গে থাল। কুছ না বাজি থামো থামো, মাংস লেসি বাজি, একটু দাঁড়াও একটু দাঁড়াও। শাশুড়ি কি করবে, লাস্টে বাধ্য হইয়া তখন গোস আইনা দিলে, তখন ফের চারটে ভাত গোস দিয়ে খেয়ে তখন উঠে গেল। তোর বিসি মেরে দিল, যত থালি বসন ছিল সব মেনে বাড়ি, বুঝতে পারছেন। তো এই কিছু কিছু ভাই আছে খাড়িয়া থাকা, ইয়ারা কইছে মানে ওই থালি বাঁধার মতন পুটলি মেরে খাড়িয়া আছে নাকি, বুঝাই যায় না। বসো না জি ভাই। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে,
লাস্টায় আমার পৌঁছা দিও আমার বাবারে কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে। আবে যদি যাই